হ্যাঁ রে হরি, তাড়াতাড়ি গরম গরম 4টে কচুরি দে তো। সকাল থেকে একটা দানাও পেটে পড়েনি, বড় খিদে পেয়েছে। হ্যাঁ রহিমদা, তুমি গুনে গুনে 5টা মিনিট অপেক্ষা করো, আমি তোমাকে গরম গরম কচুরি ভিজে দিতেছি। তা রহিমদা, তোমাকে তো কদিন আমার দোকানে আসতে দেখলাম না, তোমার শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ রে, কদিন ধরে শরীরটা বড্ড খারাপ, ভাইয়ের ব্যথাটাও বড্ড বেড়েছে, তাই আর সচরাচর বাড়ি থেকে বেরোচ্ছি নে। ঠিক ওই সময় মাছ ধরার ছিপ হাতে নিয়ে পরাণ দোকানের সামনে দিয়ে বাড়ি ফিরছিল। তাকে দেখতে পেয়ে রহিম ডাক দিয়ে বলি, ও পরাণ, এই সাত সকালে ছিপ হাতে নিয়ে কোথা থেকে আসছিস? চ্যাটার্জি বাবুর বাগান বাড়ি যে পুকুরটা আছে, ওখানে একটু মাছ ধরতে গেছিলাম দাদু। ও, তা কটা মাছ পেলি রে? না গো রহিম দাদু, কাল সারা রাত ধরে ওই পুকুর পাড়ে বসে বসে কয়েকটা পুঁটি মাছ পেয়েছি। শুনেছিলাম ওই পুকুরে নাকি অনেক মাছ পাওয়া যায়, তাই সারা রাত ধরে ভাবলাম অনেক মাছ ধরবো, কিন্তু শেষমেশ কয়েকটা পুঁটি জুটলো। এই বলে পরাণ বাড়ির দিকে চলে যায়। তারপর রহিম গোপালের দিকে তাকিয়ে বলে, জানিস গোপাল, একটা সময় ছিল যখন আমি দিন রাতের এক করে দিয়ে মাছ ধরতাম, আর এই মাছ ধরতে গিয়ে কত না ভূতের খপ্পরে পড়তে হয়েছে আমাকে। কি বলছো দাদু, মাছ ধরতে গিয়ে তুমি ভূতের খপ্পরে পড়েছিলে? হ্যাঁ রে গোপাল, সে এক ভয়ানক রাত ছিল। অনেক বুদ্ধি খাটিয়ে ওই ভূতের খপ্পর থেকে রক্ষা পেয়েছিল। তাহলে দাদু আমাকে ওই গল্পটা একটু শোনাবে? শুনবি তাহলে সেই রাতের ঘটনা? পলাশ, বলি ও পলাশ, শুনতে পাচ্ছিস আমার কথা? ডাক শুনে ঘর থেকে পলাশ উত্তর দেয়, কে এত রাতে আমার বাড়িতে নাম ধরে ডাকছে? আমি রহিম বলছি, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আয়। ঘর থেকে বাইরে বেরিয়ে পলাশ রহিমদাকে বলল, বলো রহিমদা, এত রাতে আমার বাড়িতে তুমি? কিরে পলাশ, তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি? আজ রাতে আমাদের দুজনার কোথায় যাওয়ার কথা ছিল না? ও হ্যাঁ, তাই তো, আজ রাতে তোমার আর আমার হিসালগড়ের পুকুরে মাছ ধরতে যাওয়ার কথা ছিল, আমি একদম ভুলে গেছি রহিমদা। কিন্তু রহিমদা, আমি শুনেছি ওই হিসালগড়ের পুকুরের জায়গাটা খুব একটা ভালো নয়। যেই বা যারা রাতের দিকে ওখানে মাছ ধরতে যায়, শুনেছি তারা নাকি আর ফিরে আসে না। কে বলে বলতো তোকে এইসব কথা? আর আমি থাকতে তোরা তো চিন্তা কিসের? নে নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, এরপর দেরি করলে আমাদেরকে ওখানে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। এরপর রহিম ও পলাশ হিজলগড়ের পুকুরের দিকে আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করে। বুঝলি পলাশ, কাল রাতে পাউরুটি আর পিঁপড়ের ডিম দিয়ে যে চার বানিয়েছি না, তাতে যদি একবার মাছ ধরে তো আমার হাত থেকে ছেড়ে যাওয়ার রেহাই পাবে না। সে তো আমি ভালো করেই জানি, কোনো মাছ যদি একবার তোমার ছিপে বাঁধে, সে কি আর তোমার হাত থেকে রক্ষে পায়? যাক, তুই আমাকে একমাত্র বুঝলি। নে নে নে, তাড়াতাড়ি পা চালা, এরপর দেরি করলে অনেকটা রাত হয়ে যাবে। এরপর বেশ খানিকক্ষণ হাঁটার পর ওরা শেষমেশ হিজলগড়ের পুকুরে এসে উপস্থিত হয়। পুকুরটা বেশ খানিকটা বড়, আর পুকুরের মধ্যে অনেক মাছ লাফালাফি করছে, যা দেখে রহিম বলে উঠল, বাবা বাবা, আজ তো মাছ ধরা বেশ ভালোই হবে। হ্যাঁ, ঠিক বলেছ রহিমদা, এ তো দেখছি পুরো পুকুর ভর্তি মাছ।
নে পলাশ, আর দেরি করিস না, তাড়াতাড়ি বড়শিতে টোপ লাগিয়ে পুকুরে ফেল। এরপর বড়শিতে টোপ লাগিয়ে দুজন মাছ ধরতে বসে পড়ে। বেশ খানিকক্ষণ মাছ ধরার পর হঠাৎ করে ওরা দেখতে পেল পুকুরের মাছ বরাবর একটা সোনালি রঙের মাছ পুকুরের এদিক থেকে ওই দিক লাফালাফি করছে। এই দেখে রহিম বলে ওঠে, ওই দেখ পলাশ, একটা সোনালি রঙের মাছ জলের মধ্যে লাফালাফি করছে। বলতেই রহিম আর নিজেকে সামলাতে না পেরে আস্তে আস্তে জলের মধ্যে লেবে পড়ে। আরে রহিমদা, খালি হাতে মাছটাকে ধরবে কি করে? দাঁড়াও, আমি খেপা জালটা নিয়ে আসছি। এই বলে পলাশ আস্তে আস্তে জলের মধ্যে লেবে পড়ে। কিন্তু দুজন জলে লাফতেই মাছটাকে আর ওরা দেখতে পেল না। জলের মাঝখানে দাঁড়িয়ে পলাশ পুকুরের একপাশে একটা পোস্টার দেখতে পায় এবং ওটা দেখে রহিমকে বলে, ওই দেখো রহিমদা, পুকুরের পাশে একটা পোস্টার দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওটাতে কিছু লেখা আছে। পোস্টারের দিকে তাকিয়ে রহিম লেখাটা পড়ল, এই পুকুরে মাছ ধরা নিষেধ, যে এই পুকুরে মাছ ধরবে তার মৃত্যু নিশ্চিত। এটা দেখে পলাশ বলে ওঠে, এবার কি হবে রহিমদা? আরে এত ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি। ঠিক তখনই পুকুর পাড় থেকে একটা ভারী গলায় কে যেন বলে উঠল, কিরে, তোরা পোস্টার দেখিসনি? তোরা মাছ ধরতে এসেছিস? জানিস না এই পুকুরে মাছ ধরা নিষেধ? আওয়াজ শুনে ওরা দেখল ছিপছিপে একটা লোক, সারা মুখে কাটা ছেঁড়া দাগ, দেখতে অনেকটা ভূতেদের মতো রোগা একজন লোক দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে। লোকটির অদ্ভুত চেহারা দেখে পলাশ ভয়ে বলে ওঠে, না না, আমরা তো শুধু মাছ ধরতে এসেছি, কারোর কোনো ক্ষতি করতে আসিনি। ভালোই করেছিস তোরা এসে, অনেক দিন পরে কেউ মাছ ধরতে আসে না। যাক, কর্তা মশাইয়ের অনেক দিন পর এবার একটু খাবার হবে। কি সব পাগলের মতন বলছে? আমরা কি কোনো খাবারের বস্তু যে আপনার কর্তামশাই আমাদেরকে খাবে? তোরা তো নিজে থেকেই খাবার হয়ে এসেছিস আমার কর্তা মশাইয়ের। দেখবি দেখবি আমার কর্তা মশাইকে, ওই দেখ। এরপর রহিম ও পলাশ দেখতে পেল পুকুরের মাঝখান থেকে একটা বিশাল আকারের মানুষ বেরিয়ে এলো। বিভৎসতার চেহারার ধরন, দেখতে অনেকটা জমিদারদের মতো, কিন্তু সারা মুখে কাঁটা ছেঁড়ার দাগ আর চোখ দুটো লাল টক টক করছে। বাহ, অনেক দিন পর আজ দুটো মানুষ খাবো। হ্যাঁ কর্তা মশাই, আজ ওরা নিজে থেকেই এই পুকুরে এসেছে। আমাদেরকে খাবেন মানে? আমরা আবার কি দোষ করলাম? আমরা তো শুধু এখানে মাছ ধরতে এসেছি। তোদের কোনো দোষ নেই, তোরা তো ভালোই করেছিস মাছ ধরতে এসে। কিন্তু এই পুকুরে যে মাছ ধরতে আসে, আমি তাদের একদম সহ্য করতে পারি না। এই পুকুর আমার, পুকুরের প্রত্যেকটা মাছ আমার। তাই তোরা মাছ ধরতে এসে অপরাধ করেছিস, তাই তোদেরকেও আজ আমি এই পুকুরের মাছ করে দেব। কিন্তু আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, আর মাছ ধরা যদি আমাদের অপরাধ হয় তাহলে আমরা আর মাছ ধরছি না, আমরা চলে যাচ্ছি। যে একবার এই পুকুরে আসে তার মৃত্যু নিশ্চিত, তাই তোদেরও মৃত্যু আজ নিশ্চিত।
এই কথা শুনে পলাশ ভয়ে ভয়ে রহিমকে বলে, এবার কি হবে রহিমদা? এবার যে আমাদের মৃত্যু অনিবার্য। এরপর রহিম বুদ্ধি খাটিয়ে নিজের কাছ থেকে একটা বিষ ভরা শিশি বার করে। শিশিটা বার করে ওদেরকে বলে, তবে রে, আমাদেরকে মারা এত সোজা? এই দেখ, এটা একটা বিষ ভরা শিশি। এটা যদি এই পুকুরে একবার ঢেলে দিই, তাহলে তুই সহ গোটা পুকুরের মাছ মারা যাবে। তখন আর কেউ বাঁচতে পারবি না। এ কথা শোনা মাত্রই ওই বিভৎস আকারের লোকটি বলে ওঠে, না না, এরকম করো না তোমরা। আমি তোমাদেরকে কিছুই করব না। আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। তবে এই বিষ এই পুকুরে তোমরা ফেলো না। এই পুকুরের মাছ আর এই পুকুরকে আমি বড্ড ভালোবাসি। এই পুকুর ছাড়া আমি একদমই বাঁচতে পারবো না। যাও, আজ তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। এরপর রহিম ও পলাশ দেখল বাড়ি দাঁড়িয়ে থাকা লোকটি ও জলের মধ্যে থাকা ওই বিশাল আকারের লোকটি কোথায় যেন বাতাসে মিশে গেল। তারপর ওরা পুকুরের জল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে। সত্যি রহিম দাদু, তোমার বুদ্ধি বলিহারি। কোন সময় কিভাবে বুদ্ধি খাটাতে হয় তা তোমার কাছ থেকে শিখতে হবে। তা এখন আর ওই পুকুরে কেউ মাছ ধরতে যায় না? সে যা বলতে পারবো না, তবে একটা কথা মনে রেখো, জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, যদি বুদ্ধি থাকে তাহলে সব পরিস্থিতিকেই কাটিয়ে ওঠা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।